হাই ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম এইচডিএফএক্স নিয়ে নতুন একটি ভিডিওতে। গতকাল এক্সিকিউটিভ বোর্ডে একটি মিটিং হয়েছিল, এমডি স্যারের সঙ্গে সেই মিটিংয়েও আমি উপস্থিত ছিলাম। তো সেখানে কিছু আপডেট নিয়ে আলোচনা হয়েছিল, কিছু প্ল্যান চেঞ্জেস হবে এরকম একটি আলোচনা হয়েছিল। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আলোচনা করি 20 তারিখের পর আমরা যে পেমেন্ট পাবো। আলোচনা হয়েছিল যে আমরা এসডিবির মাধ্যমে ওই পেমেন্ট আমাদের নিতে হবে, প্রফিট শেয়ারটা। অনেক দীর্ঘ আলোচনার পর মোটামুটি সিদ্ধান্তে একটা আসা গেছে, যদিও কনফার্ম নয়, তাও 90% সিদ্ধান্তে আসা গেছে যে যে পেমেন্টগুলো হবে সেগুলো সাধারণত আইনারে ছাড়া হবে। এবং প্রথম আমাদের ছোট ছোট পেমেন্ট যে রয়েছে সেগুলো ছাড়া হবে, আস্তে আস্তে বড় যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো আমরা ছাড়ব, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। যেহেতু এইচডিএমই নতুন, তাই এই সম্পর্কে অনেকের ধারণা নেই বা অনেক জটিলতার মাধ্যমে আসতে হবে। সেই কারণে হয়তো আমরা আইনারে পেমেন্ট পাবো, ছোটোগুলো হয়তো বড়গুলো ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট পেতে পারি। এটা একটা ধারণা বা আলোচনা হয়েছে। আর এসডি মার্কেটে যে প্ল্যান রয়েছে সেখানে কিছু চেঞ্জেস হচ্ছে, যাতে বিজনেসটা আমরা আরও সহজভাবে করতে পারি। তো সে নিয়েও আলোচনা হয়েছে। মিনিমাম যে $500 ডিপোজিট ছিল, হয়তো সেটা $300 থেকে শুরু হবে, এরকম একটা আলোচনা হয়েছে। ওকে, এরপর চলে আসি আমাদের ওয়ার্কিং যে আমরা পাচ্ছিলাম, সেইটা কিছু দিন পর বা কয়েক মাস পর হয়তো বন্ধ হয়ে যাবে, আমরা আর ওয়ার্কিং পাবো না। পুলে যেগুলো আমরা ওয়ার্কিং পেতাম, রেফারেল পেতাম বা স্যালারি পেতাম, হয়তো আমরা সেগুলো আর পাবো না। আমরা শুধুমাত্র পুলে যেগুলো ইনভেস্টমেন্ট রয়েছে আমরা প্রফিট শেয়ার পাবো। ওয়ার্কিং বা স্যালারি নিতে গেলে আমাদেরকে এসডি মার্কেটে আসতে হবে, বোর্ডে লাইভ অ্যাকাউন্ট, আমরা সেখান থেকে ওয়ার্কিং বা স্যালারি জেনারেট করতে পারবো। প্রফিট শেয়ার তো পাবোই, ওয়ার্কিং প্লাস পারফরমেন্স বোনাস, যেটা স্যালারি আমরা জেনারেট করতে পারবো। ওকে, আমরা বলেছি ওয়ার্কিং, যেহেতু আমরা পুরার বিজনেস করছি না, এমডিসিও বলছেন বিজনেস করার জন্য পুলে, যেহেতু একটি ব্যাংকিং প্রেসার রয়েছে। এসডি মার্কেটে যেহেতু পুরোটাই ইউএসডিটি, তো এটা পেমেন্ট মেথডটা অনেকটাই সুবিধে রয়েছে, তাই আমরা এসডি মুখী হয়ে গেছি, এসডি মার্কেট মুখী, তাই আমরা এসডি মার্কেটেই বিজনেসটা করছি। তাই ওখানকার যে ওয়ার্কিংটা রয়েছে, বেকার ওয়ার্কিং উইথড্রল হচ্ছে না, ওয়ার্কিংটা দিয়ে ভ্যালুটা বাড়িয়ে কোনো লাভ নেই। তাই বলেছি ওয়ার্কিংটা বন্ধ করে দিতে, সেটাও আস্তে আস্তে বন্ধ করে দিতে। যারা প্রফিট শেয়ার পাচ্ছিলেন ওনারা কন্টিনিউ পেয়ে থাকবেন আপ টু 3x প্ল্যান অনুসারে। ওকে, এছাড়া এসডিএম ব্যাপারে এই মুহূর্তে কিছু আপডেট নেই, যেভাবে লিস্টেড হয়েছে চলছে। কেউ যদি ইনভেস্ট করে রাখতে পারেন, আগামী 5-10 বছর পরে একটা ভালো অ্যামাউন্ট পাবেন যারা এইচডিএমইতে ডিপোজিট করবেন। ওকে, আর এমডি স্যার বলেছিলেন 20 তারিখের পরে পেমেন্ট দিয়ে দেবেন বলেছিলেন, ওটা বিভিন্ন মিটিংও বলা আছে, আপনারা সবাই শুনে থাকবেন হয়তো। কারণ 4 তারিখে ভোট গণনার পর ভেবেছিলেন হয়তো কিছু অ্যাকাউন্ট যেগুলো ফিস অবস্থায় রয়েছে সেগুলো ওপেন করতে পারবেন, কিন্তু একের পর এক বিভিন্ন সমস্যার কারণে সেগুলো কিন্তু হচ্ছে না কাজগুলো, যে কারণে পেমেন্টটা কিন্তু অনেক সমস্যার সম্মুখীনের মাধ্যমে পেমেন্টটা হচ্ছে 20 তারিখের পর। তো 20 তারিখের পর আপনাদের পেমেন্ট 100% হচ্ছে, এটা মাথায় রাখুন, এবং পেমেন্টটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। হয়তো জুনের মধ্যে সমস্ত পেমেন্ট, মে মাসে পেমেন্ট জুন মাসে ক্লিয়ার নাও হতে পারে, হয়তো নেক্সট মাসের প্রথম সপ্তাহে লেগে যেতে পারে, বাট পেমেন্ট আস্তে আস্তে পেমেন্ট হবে। এটা সমস্যা হয়ে গেছে, এই কারণে এমডির নামে অনেকে বিভিন্ন ধরনের কমপ্লেন লঞ্চ করেছে, যে কারণে অ্যাকাউন্টগুলো আর ফিস খুলছে না। একটা সলিউশন করার পরে আবার নেক্সট একটা প্রবলেম চলে আসছে, ওই কমপ্লেন, যে কারণে ওইগুলো
খোলা লেট হওয়ার কারণে পেমেন্টগুলো কিন্তু আমাদের আসতে সমস্যা হচ্ছে। যারা করেছেন এই সমস্ত কাজগুলো, আজ ওনাদের জন্যই আজ আমরা সমস্যার মধ্যে পড়েছি। যদি ওনারা যদি না করতেন এই সমস্ত কাজগুলো, তাহলে কিন্তু আমরা, কারণ জানেন HDFC অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, ফ্রিজ অবস্থায় রয়েছে অ্যাকাউন্টগুলো। ওই অ্যাকাউন্টগুলো যদি খুলে যায়, আমাদের কিন্তু হামেশা পেমেন্ট দিয়েও অনেক ফান্ড রয়েছে, কিন্তু এই কমপ্লেন লঞ্চ করার জন্যই ওগুলো কিন্তু ওপেন হচ্ছে না। তো এটার জন্য কিন্তু MD স্যার দায়ী নয়, এটার জন্য পুরো কিন্তু যারা এই আতঙ্কিত অবস্থায় বা ইউটিউব দেখে বিভিন্ন ধরনের ইউটিউবে নেগেটিভ আলোচনা করে, যতটা নয় তার থেকেও বেশি নেগেটিভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন ধরনের ইলিগ্যাল কাজে লিপ্ত করেছেন। তো সেই কারণে আজকে আমাদের পেমেন্টটা সমস্যা হচ্ছে। তো সেটা কোনো সমস্যা নেই, MD স্যার বলেছেন ওভারকাম করতে পারবো, আমি আস্তে আস্তে পেমেন্ট রিলিজ করে দেবো। ওই অ্যাকাউন্টগুলো ফ্রিজ থাকুক, তাও কিন্তু আমার কোনো সমস্যা হবে না। আমার ফ্রন্টে যে বিজনেসগুলো চলছে, সেলফ ট্রেড যারা করছে বা SD মার্কেট যারা ইনভেস্ট করেছে, লাইভ অ্যাকাউন্ট পেমেন্ট এখানে বিজনেস চলছে, প্লাস অন্যান্য আরও বিভিন্ন সিস্টেম HDFC সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। তো এই দিক থেকে অনেকগুলো ইনকাম বাড়ছে। তো ফলে পুল অ্যাকাউন্টে যে পেমেন্টগুলো হয়েছে আস্তে আস্তে কিন্তু সব রিলিজ হয়ে যাবে, সে নিয়ে কোনো আপনার চিন্তাভাবনা নেই। কারণ আমি নিজে MD স্যারের সঙ্গে কথা বললাম, বুঝতে পারলাম অন্যান্য MD হলে আজকে কোথায় চলে যেতেন। তো ওনার চিন্তাভাবনা সেরকম নয়, কিন্তু ইউটিউবে দেখছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে MD স্যারকে বিভিন্ন ধরনের গালিগালাজ করা হচ্ছে বা বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই সমস্ত কিছু ব্যাপার নয়, MD স্যার পেমেন্ট দেবে নেই, কারণ MD স্যার পালিয়ে যাওয়ার লোক নয়। যদি পালিয়ে যেতেন কবেই চলে যেতেন, আমরা ওনার হদিশও পেতাম না, ঠিক আছে। তো এটাই বলবো আপনাদেরকে, ধৈর্য ধরুন। 15 তারিখের পর ওই 16 তারিখের সকাল নাগাদ আমি একটা আপনাদেরকে ভিডিও ছাড়বো, যেটা হচ্ছে কনফার্ম কীভাবে আপনারা পেমেন্ট পাবেন। ওকে, সেই সমস্ত সংক্রান্ত ব্যাপারে আমি একটা ভিডিও ছাড়বো। আমি তো আগেই বলেছি আমার এই চ্যানেল সবসময় HDFC সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকে। ওকে, বিভিন্ন চ্যানেল রয়েছে, MD স্যারের সঙ্গে কী কথা হলো সেগুলো কিন্তু ভয়েস রেকর্ড করে আবার ইউটিউব করে দেয়, যাতে মার্কেটে আবার আতঙ্কিত ছড়া যায়। কালকে তো আমি MD স্যারের সঙ্গে বসেছিলাম, কথাবার্তা হয়েছে, তাহলে কি রেকর্ডিংটা ছেড়ে দেবো? এগুলো কারা করে? যারা মার্কেটটিকে নেগেটিভ করতে চায়, যাতে মানুষের মধ্যে বা HDFC মেম্বার মধ্যে আতঙ্ক ছড়ানো যায়, সেই জন্য ওনারা এই সমস্ত কাজবাজ করে থাকেন। তো আমার চ্যানেলে সেই সমস্ত কিছু পাবেন না, সবসময় কারেক্ট নিউজ পাবেন। এবং কেউ যদি আমাকে ফোন করেন, আমি যতটা সামর্থ্য পারবো আমার দিক থেকে আমি ওনাকে সাহায্য করার জন্য চেষ্টা করব। ওকে, তো এই ছিল আজকের আপডেট। তো আপনারা সঙ্গে থাকুন আমার চ্যানেলের মাধ্যমে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আবার 16 তারিখে সকালে একটি ভিডিও ছাড়বো, যেহেতু 15 তারিখে আবার এক্সিকিউটিভ বোর্ডে ফুল অ্যান্ড ফাইনাল একটা ডিসিশন রয়েছে কীভাবে আমরা পেমেন্টটা পাবো 20 তারিখের পর। ওকে, তো তাই আমি 16 তারিখে একটা ভিডিও আপলোড করব, আপডেটটা কী আছে বা আমরা কীভাবে উইথড্রলটা করব এবং ইন ফিউচার কীভাবে আমরা কাজগুলো করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।